প্রায় 2.5 মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আসামি সাফায়াতুল্লাহ আকাশের সাথে চট্টগ্রামের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর পরিচয়। প্রেমের প্রলোভন দেখিয়ে নানাভাবে ওই শিক্ষার্থীকে ফাঁদে ফেলেন আসামি সাফায়াতুল্লাহ আকাশ। তৈরি হয় সম্পর্ক, সেই সম্পর্ক গিয়ে ছেকে প্রেমে। তারপরের গল্পটা প্রতারণার, ব্ল্যাকমেলিং করে 21 ভরি স্বর্ণ ও নগদ 1,60,000 টাকা হাতিয়ে নেওয়ার। প্রেমের সম্পর্কের খাতিরে আসামি সাফায়াতুল্লাহর সাথে ছবি আদান প্রদান হয় ওই নারী শিক্ষার্থীর। এরপর এডিটিং এর মাধ্যমে অশ্লীল ও আপত্তিকর ছবি বানিয়ে সেই ছবিগুলো ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় তাকে। ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয় 21 ভরি স্বর্ণ। শুধু স্বর্ণই নয়, পাশাপাশি কয়েক দফায় হাতিয়ে নেওয়া হয় 1,60,000 টাকা। নিজেকে ওই শিক্ষার্থীর কাছে আকৃষ্ট করতে নানা সময় নিজেকে সাংবাদিক থেকে শুরু করে ধর্নাঢ্য ব্যবসায়ীর ছেলে পরিচয় দিতেন আসামি সাফায়াতুল্লাহ আকাশ। ভুক্তভোগী সেই শিক্ষার্থী নিজের মুখে দিলেন সেই বর্ণনা। কোচিং এর গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওর সাথে আমার পরিচয় হয়। আমার কিছু ছবি এডিট করে অশ্লীলভাবে বলছে আমি যদি ওকে স্বর্ণ টর্ণ বা কোনো টাকা পয়সা না দিই তাহলে কি এগুলা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিবে। ওইভাবে করে ও ধাপে ধাপ আমার থেকে অনেকগুলো স্বর্ণ নিচ্ছে। ও আমাকে বলছিল ওরা খাতুনগঞ্জে ডিলারশিপ, নিজেকে ওইভাবে প্রেজেন্ট করছে বড় লোকের ছেলে, মানে আমার সাথে যাবে। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত বৃহস্পতিবার নগরীর বাকলিয়া চাঁদগাঁও চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাফায়াতুল্লাহ আকাশকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার আভিযানিক টিম। শুক্রবার বিকেলে উদ্ধারকৃত 16 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা সহ আসামিকে সিএমপি কার্যালয়ে হাজির করে পুলিশ। আসামি গ্রেপ্তার করেছি এবং স্বর্ণ 16 ভরি সহ 5 লক্ষ টাকা উদ্ধার করেছি এবং এই মামলার যে ব্যবহৃত যে মোবাইল সেটা উদ্ধার আছে। সাফায়েতের বয়স 19, তার বাড়ি সাতকানিয়াতে। এমনি তার যে পিসিপিআর বা আমরা যেটা বলি আমাদের সিডিএমএস ক্রাইম ডাটাবেস, ওখানে আমরা দেখছি, কিন্তু ওই ধরনের কোনো পূর্ববর্তী মামলা আমরা এখনো পাইনি। গ্রেপ্তারকৃত আসামি সাফায়াতুল্লাহ আকাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর মাদ্রাসা এলাকায়। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। শাহাবুল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।